হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো প্রিভিয়াস ড্রিম ব্লগ। চলো, আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আজকে 15ই আগস্ট, তাই আর কি সকালে এই পতাকা পতাকা তুলতে এসে বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আর কি ঘুরতে যাব। যাই কথা সেই কাজ, এরকম দ্বারা ভেবে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। পেছনে গাড়ি চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো, কোথায় যাব বলতে ঠিক নেই ওরকম দ্বারা কোথায় যাব। চলো, গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়লাম, দেখাই যাক না রাস্তায় কোথায় যাওয়া যাক, যেখানে মোটামুটি ভালো লাগবে যাব। এইভাবে সবাই মিলে বেরিয়েছিলাম। চলো, বন্ধুদের সঙ্গে খুব একটা ঘুরতে যাওয়া হয় না, আজকে সারাদিন ছুটি পেয়েছি একটা, সেই ভেবে বেরিয়ে পড়লাম ঘুরতে। চলো, কত দূর যেতে পারি তোমরাও দেখতে পাও। এখানে দাঁড়িয়ে আছি কারণ এখানে একটা বন্ধু বাড়ি, সে এখান থেকে উঠেছে, তাই আর কি দাঁড়িয়েছিলাম। কথা বলতে বলতে আমরা চলেই এসেছি। আলোচনা মোটামুটি একটা হলো রাজবলহাট যাওয়ার। রাজবলহাট আমাদের বাড়ি থেকে আর কি এখান থেকে ওই 35 কিলোমিটার মতো দূরে। চলো, ওই ভেবেই ওই দিকেই যাওয়া যাক, এই ভেবেই বেরোনো যাচ্ছি। যে গাড়ি আর বাইরে বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই একটা সমস্যা। বৃষ্টি হলে পুরো বিরক্ত হয়ে যায় আর কি। যদি মন্দিরের কাছে গিয়ে বৃষ্টি হয়, তাহলে আজকের দিনটা পুরো মাটি, কিচ্ছু করার নেই আর। এই ভেবে চলো, আর কি করার আছে। ভেতরে দেখতেই পাচ্ছ বন্ধুদের কেমন, সামনের বন্ধুরা বসে আছে আর পিছনে দেখো বন্ধুরা ড্রাইভার, সেটাও একটা বন্ধু আর কি, ড্রাইভার বলা চলে না, ওটাও বন্ধু, ওর কারণেই ঘুরতে যাওয়া। আর পেছনে তো দুজন দেখতে পাচ্ছ, একজন আবার ভিডিওয়ে আসবে না বলে উল্টো দিকে মুখ করে বসে আছে। আর এরা তো নিজের মনের মতো গান গাইছে, কে আবার নাচছে, কে হাত দোলাচ্ছে, এইসব ব্যাপার। ব্যাচেলারে এরকম দ্বারাই হয়, আশা করো সবাই সবাই জানো। কথা বলতে বলতে আমরা চলেই এলাম, কটা বাজে তো দেখতেই পেলে। চলো, একটু যাই। আবার এখানে এসে শুনলাম নাকি এখানে খাওয়ায়, মানে প্রসাদ খাওয়ায়। সেই ভেবে আর ঢুকলাম না, প্রথম টিকিট কেটে খাওয়ায়, তাই আর কি টিকিট কাটতে গেলাম। টিকিট কাটতে গিয়ে ওদিকে আবার দেখলাম কত গাড়ি, মানে এখানে ভিড় আর কি প্রচুর। টিকিট যে দিচ্ছিল যেই দোকানে, সেই দোকানওয়ালা বললো আজকে এখানে প্রচুর ভিড়। একটু চেনা জানা বলতে আমি আসিনি, যে গাড়ি চালাচ্ছিল যে এই বন্ধুটা, ও আর কি এখানে আসে পুরো পরিবারের সঙ্গে, ওই জন্যই একটু চেনা জানা। ও বললো এখানে আজকে এসছে, আজকে খুব ভিড়। ভিতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে। আর ঠাকুর দেখবে তোমরা, চলো দেখাচ্ছি ঠাকুর। এই দেখো, ঠাকুর দেখা যাচ্ছে, জুম করে একটু দেখে নাও ঠাকুরটা কেমন। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে। রাজবল্লভী মা বলা হয় আর কি এখানে। সবচেয়ে খাসিয়াত এখানকার কি জানো, আমি শুনলাম এখানে এসে যা চায় সে সেটাই পায় মোটামুটি, যদি সৎভাবে চায়, উল্টো পাল্টা কিছু চায় না যেন আবার, এরকম। ওইটাই শুনলাম আর কি। এক্সাইটেড শুধু ওরা নয়, আমি এক্সাইটেড হইনি, কথাটা একটু জোরে জোরে যাচ্ছে, সেটা নিয়ে সমস্যা নেই। ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ, চারদিকে প্রচুর পরিমাণে ভিড়, কিছু বলার নেই। আজকে ছুটির দিন, আমাদের মধ্যেই সবাই ভেবেছে হয়তো ঘুরতে যাবো চলো মন্দির, ওই জন্য আর কি এত ভিড়। এদিকটা যে আসছি, এদিকটায় আর কি খাওয়ায়, যে প্রসাদ খাওয়াই বলেছিলাম, এদিকটা খাওয়ায়, তাই আর কি চলে এলাম, বসে পড়লাম। ভিড়টা খালি উঠেছিল বলে জায়গাটা পেয়ে গেছিলাম। চলো দেখি কি খাওয়ায়। প্রথম আর কি ভাত দিল, একটা সব রকম মিল একটা তরকারি ছিল সেটা দিল, আর তারপরে দিল একটা ডাল দিয়েছিল, আর লাস্টে শেষে পায়েস দিল। সেই পায়েস খেয়ে সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আর কি উঠে চলে এলাম। এবার একটু বাইরের দিকে যাবো ভাবছিলাম, মন্দিরটা একটু ঘুরবো। তারপর আমরা বন্ধুরা আবার আগে ভাগই বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, তাই জন্য আমার এলাম। এটা এই পুকুরটা হলো, এই পুকুরটা হলো এই মায়েরই একটা পুকুর বলে আর কি, ঠাকুরের পুকুর। এরা এখানে আগে ভাগেই চলে এসেছিল, আমি লেটে এসেছিলাম, দাঁড়িয়েছিলাম একটু ঘুরে, আবার দেরি হয়ে যাচ্ছিল বলে, বিকালের দিকে দেরি হয়ে যাচ্ছিল, বিকাল হয়ে গেছিলো বলে গাড়ির সামনে এসে একটু দাঁড়িয়ে এরা কি জলের বোতল আর কি কিনলো, কিনে নিয়ে বাড়ির দিকে যাওয়া গেল। গাড়িতে উঠে বাড়ি নয়, এলাম আর কি রেস্টুরেন্টে। আমাদের এখানে সিঙ্গুরে একটা ভালো রেস্টুরেন্ট আছে, হোটেল নবান্ন। নবান্ন বলতে অন্য কিছু ভাবুনি, হোটেল নবান্ন। এখানেই চলে এলাম।
বললাম বাড়ি যাব না, একবারে এখানে কিছু খেয়ে তারপর বাড়ি যাব। ওখান থেকে এখানে আসতে ভালোই টাইম লেগে গেছে, তাই জন্যে আর কি। খেয়ে বলতে অন্য কিছু খেয়ে নয়, চা খাবো বলে এসেছিলাম আর কি এখানে বিকালা। এখানে সকালে, আজকে যে 15ই আগস্টের সকালে, 15 সকালে আর কি এখানে প্রচুর স্পোর্টস বাইক আসে সকালের দিকে এলে দেখতে পেতে। এখন খালি তো 4 চাকার ভিড়, সকালে স্পোর্টস বাইকের ভিড় হয় এখানে। যদি সকালে আসতাম তোমাদের ঘরে অবশ্যই দেখাতাম, কিন্তু সকালে তো আসা হয়নি, তাই বিকালে এসছি। এটাই দেখো। আর গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ি, প্রচুর। বলতে বলতে চা এসে গেছে, চা খাওয়া শুরু করে। এই চাটা হলো আর কি তান্দুরি চা, নিজে কিন্তু খাওয়া হয়নি। এটা হলো বন্ধুদের ঝেড়ে আর কি খাওয়া। একটা বন্ধুকে ধরা হয়েছিল, বলেছিল আজকে তোকে চা খাওয়াতেই হবে, তাই সে আর কি চা খাইয়েছে। চলো, চা কমপ্লিট হতে না হতে আবার আরেকজনকে ধরা হয়েছে, বলছে চ তোকে আজকে সিঙ্গাড়া খাওয়াতে হবে। একজন অলরেডি নিয়ে চলে গেছে তাকে, সিঙ্গাড়া আর কি বিল করতে চলে গেছে। বলতে না বলতেই সিঙ্গাড়াও এসে গেল, সিঙ্গাড়াও খাওয়া কমপ্লিট। এই খেতে খেতে আমার সস পড়ে যাচ্ছে রে, কি রে এ, ভিডিও করতে তোমাদের করে দেখাতে দেখে যে কি না কি হচ্ছে আজকে সকাল থেকে আমার সঙ্গে, কি বলবো। আর কত রাস্তার মানুষ সে মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কি বিরক্ত লাগছে। চলো, সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে, মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যা যাক, তাই তো। এইটা, এই হলো মেন ড্রাইভার, দেখতেই পেলে। চলো, এই গাড়িটা কিন্তু এরই। চলো, আমাদের ইয়ে কমপ্লিট হয়ে গেছে, দেরিও হয়ে গেছে সন্ধ্যের দিকে, মানে মোটামুটি 4টে, সাড়ে 4টে 5টা বেজে গেছে। একটু বাড়ির দিকে যাওয়া যাক। তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। চলো, টাটা, বাই বাই।